নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি। এবার এই সুজির মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। জলটা আমি কড়াইতে গরম করেছি বলে একটু লালচে হয়ে গিয়েছে। আর এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এখানে আরও গরম জল লাগবে। এই গরম জলটা দিয়ে আমি কিছুক্ষণ এটা 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব রেস্টে। 10 থেকে 15 মিনিট পরে এটা অনেকটা ফুলে গেছে আর একদম নরম হয়ে গিয়েছে। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আর এটার মধ্যে কিন্তু একটা আঠালো ভাব আসতে হবে। যেমন চাল পেস্ট করলে আঠালো ভাব আসে, তেমনি সুজিটা পেস্ট করলে যেন আঠালো ভাব আসে, নাহলে কিন্তু পিঠেটা হবে না। এবার এখানে আমি নর্মাল জল অ্যাড করে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি স্বাদ মতো নুন। এবার এটা খুব ভালো করে ফেটাতে হবে। ব্যাটারটা আবার খুব যেন মোটা আবার খুব যেন না পাতলা হয়ে যায়, ঠিক এরকম রাখতে হবে, থকথকে মতো। চলে যাব নেক্সট স্টেপে। এখানে কড়াইটা আগে থাকতে একটু গরম করতে দিয়েছিলাম আর একটা সাদা কাপড়ে একটু তেল লাগিয়ে আমি কড়াইটা খালি মুছে নিলাম। এবার যে ব্যাটারটা করছি সেটা এখানে দিয়ে দেব। আমি একটু বেশি পরিমাণ দিলাম। এবার একটু জল নিয়ে এর চারিপাশটা আমি দিয়ে দেব, দিয়ে থালা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে থালাটা আমি খুলে দেখে নেব ঠিক এতে কতটা সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা, আর ঠিক কতটা লোভনীয় হয়েছে। এটা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। আবারও আমি এখানে একটা দিয়ে দেব। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, সাদা কাপড়ে যে তেলটা লাগিয়ে নিয়েছিলাম ওটা কিন্তু প্রত্যেকবার পিঠেটা দেওয়ার সময় একবার করে কড়াটা মুছে নিতে হবে ওই সাদা তেল ভেজানো কাপড়টা দিয়ে। এগুলো আমার সব রেডি হয়ে গিয়েছে। এবার এটা আপনারা গুড় দিয়েও খেতে পারেন বা এমনি তরকারি দিয়েও খেতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।